اقرأ كتاب الله ترق جنانه وتنل عظيم الأجر والغفران رتله روي القلب من نفحاته كالماء يروي لهفة العطشان। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। একটু লেট হয়ে গেল এবারের ব্লগটা দিতে। আসলে রেকর্ডিং করে রাখা ছিল, কিন্তু এডিট করব বলে আসলে করাই হচ্ছে না। সো যাই হোক, এই ভিডিওটা ছিল লাস্ট উইকের। আমার চাচাতো বোনের সি সেকশনে একটা বেবি হয়েছে আলহামদুলিল্লাহ। তো তার জন্য আসলে কিছু রান্নাবান্না করে নিয়ে যাই, আমি একটু সবজি নিয়ে যাই। সে ফোন দিয়ে বলে যে তার জন্য কিছু তরকারি পাঠানোর জন্য। এর আগে অবশ্য আমরা বেবিকে দেখিয়ে আসছিলাম। সো যাই হোক, এই যে একটু বেশি না, একটু জাস্ট তরকারি রান্না করলাম তার জন্য, মোলা দিয়ে মাছ, তারপর আলু ভাজি, আর ছিল বেবি বিনস দিয়ে চিকেন। এই রাইস কুকারের অবস্থা আসলে আমি বিফোর আফটার করা ম্যান্ডেটরি ছিল, বাট আমি জাস্ট নিজেই করতে মানে কি বলবো, ক্লিন করা স্টার্ট করেছিলাম। আল্লাহ জানে আমি কি কথা বলতেছি। তো যাই হোক, ক্লিন করা স্টার্ট করেছিলাম, এটার কোনো অবস্থাই ছিল না, এত বাজে অবস্থা ছিল। আর রাইস কুকার মানে দেখতে এমন অবস্থা ছিল যে ফেলে দেওয়ার মতো। তো যাই হোক, এটা ক্লিন করার পরে একদম ব্র্যান্ড নিউ রাইস কুকার লাগছিল। আর আমি বারবার এই রাইস কুকারের দিকে তাকিয়ে বলছিলাম তাকে যে এত ভালো লাগছে, মানে ভালো লাগছে রাইস কুকারটা দেখে। তো যাই হোক, রান্নাবান্না করে রওনা দিয়ে দিলাম আমরা চাচাতো বোনের বাসার উদ্দেশ্যে। ওর বাসা একটু দূরে, লাইক নদীর ওপার পড়েছে, যার কারণে তেমন একটা আসলে যাওয়া আসা হয় না। কিন্তু এখানে এই যে দেখেন হাফ মুন, এক্স্যাক্টলি হাফ মুন উঠেছিল ওই দিন, এত সুন্দর লাগছিল। আর আমি ট্রাই করছিলাম যেদিকে গাড়ি যাচ্ছে যে হাফ মুনটা ক্যাপচার করার জন্য, কিন্তু এইখানে যে স্ট্রিট লাইটের কারণে হয়তো বা অনেকে বুঝতে পারবেন না, কিন্তু অনেক সুন্দর লাগছিল, কি বলবো, মাশাল্লাহ। আর রাতে আসলে আমাদের এতটা কি আসলে খুবই কম, কোনো দরকার ছাড়া আসলে আমাদের রাতে বের হওয়াই হয় না, টু বি অনেস্ট। সো এই দিন রাতে বের হয়ে মানে রাত্রে আমরা বের হয়েছি, খুবই ভালো লাগছিল রাত্রের ভিউ দেখে। আর স্ট্রিট লাইট, স্পেশালি যেহেতু নদীর ওপার, সো আমরা সবসময় লাইক ব্রিজ পার হয়ে যেতে হয়। আর এই যে দেখেন মাশাল্লাহ, কি বলবো, হয়তো ক্যামেরা আসলে এত ভালো লাগছিল না যতটা কিনা নিজের চোখে দেখতে ভালো লাগছিল। এত সুন্দর প্রকৃতির, কি বলবো, সৌন্দর্য, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ছিল। সো যাই হোক, আমরা উবার দিয়ে যাচ্ছিলাম তার ঘরে। তারপরেই তো বেবি তাকে দেখে আমরা চলে আসলাম। এটা অবশ্যই আমার খুব রিসেন্ট একটা রেকর্ড করা ছিল। আমি যে খালা বলি, ওনার বাসায় আমি, আর হাঁটতে ওনার বাসায় আমি আর আমার মেয়ে। আর দেখেন মাশাল্লাহ এত সুন্দর খালা গার্ডেন করেছে, কি বলবো, খুবই সুন্দর। উনি এই দেখেন, এখানে এইগুলা কিন্তু স্পিনাচের পাতা ছিল, তারপর অনেক লাউয়ের গাছ, তারপরে আরও অনেক কিছু ছিল, আসলে আমি রেকর্ড করতে পারি নাই। তো যাই হোক, এখান থেকে একদম ফ্রেশ গার্ডেনের পাতা তুলে নিয়ে আসলাম আমি শাক খাওয়ার জন্য। আমার শাক খুবই পছন্দ। এটাও খালা এক জায়গায় গার্ডেন করে ওইখান থেকে তোলা একটা লাউয়ের মতো, এক্স্যাক্টলি লাউ না, বাট এটা একটু আসলে পেকে যেও যায়নি আমি বলবো, বিকজ আমি রান্না করেছি, সো দেখেছি। পাতাগুলো এত সুন্দর, কি বলবো, মাশাল্লাহ। এই বিটরুটগুলাও কিন্তু গার্ডেনের, একদম ফ্রেশ সব কিছু ছিল। আমি কিন্তু বিটরুট এখনও পর্যন্ত কখনোই টেস্ট করি নাই, আমি জানি না কেন। সো খালা আমাকে দিল, সো এই সব নিয়ে আসলাম যে দেখি কি রান্না বান্না করা যায়। ফ্রেশ জিনিসের রান্না আর তার টেস্টই আসলে খুবই আলাদা হয়। সো এই জন্য আমার স্পেশালি গার্ডেনের জিনিসগুলা যে আমার খুবই ভালো লাগে। আর যেহেতু লাস্ট ইয়ার আমরা গার্ডেন করেছিলাম, এই ইয়ার আসলে করা হয়নি, বিকজ আমরা নতুন বাসায় মুভ করেছিলাম, আর টাইমিং সব কিছু মিলাই আসলে গার্ডেনিং এবার হয় নাই। যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ নেক্সট ইয়ার করব, প্ল্যান আছে। আর এই দেখেন, এই যে খুবই সুন্দর দিন করছিল। সো আমি আর মেয়ে, আমার মেয়ে একটু হেঁটে ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মেয়ে চিৎকার করছে। যাই হোক,
রাতের 10টায় আমার জামাইবাবুর ক্রেভিং উঠলো, উনি জিহবা খাবেন, গরুর জিহবা ছিল এটা, সে আবার বয়েল টয়েল করে রেখে দিয়েছিল। সো কি আর করার, আমরা দুজনে অবশ্যই একসাথে, কারণ এইগুলো এত টাইম যায় আমার আসলে ভাল লাগে না। সো আমরা দুজন মিলেই আসলে ক্লিন করে খুবই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর আমরা দুজন মিলেই আসলে এটা রান্নাবান্না করেছি। সো খেয়ে দিয়ে তারপর শেষ, রাতের ক্রেভিং শেষ। এটা ছিল নেক্সট ডেতে আমি সকাল 12টা পর্যন্ত ঘর গুছাতে দেখেন ঘরটা গুছাই, আর সে হয়তোবা আমার মেয়ে জাইনাব হয়তোবা আমার মেয়ে অথবা হচ্ছে বেলা, যে কোনো একজন, মানে ঘরকে যে কী অবস্থা করে তারা। তো আমি আসলে ডাস্টিং করেছি আজকে পুরা 12টা পর্যন্ত সকাল থেকে। এইগুলোর কোনো অবস্থাই ছিল না, এত ডাস্ট পড়ে কি বলবো, মেজাজটা আসলে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সে ওইদিকে ভাত খাচ্ছে, আমি কি রান্না করলাম এই দেখেন, খালার গার্ডেনের শাক দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করেছে। কি বলবো, আলহামদুলিল্লাহ এত মজা আমরা মানে ভাত খেয়েছি, আর খুবই টেস্ট ছিল। আর এই যে দেখেন যে কুমড়াটা নিয়ে এসেছিলাম, এটা পুরা নিজে তার পানিতেই মানে সে সিদ্ধ হয়ে গেছে। আমি রুই মাছ দিয়ে এটা রান্না করেছিলাম, দেখেন খুবই ভালো ছিল আলহামদুলিল্লাহ। সো সবাই অনেক ভালো থাকবেন, আমাদেরকে দোয়ায় রাখবেন। টিল নেক্সট টাইম, আল্লাহ হাফিজ।